আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 এপ্রিল 2026 তারিখে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন শুরুর শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগে নিম্নিত পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে নেওয়া হবে একজন লোক। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলা 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে ধর্মীয় শিক্ষক ইসলাম। একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কোরআন হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর যে পদটি রয়েছে, ইঞ্জিন ড্রাইভার মেরিন। একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে, ড্রাইভার। এই পদে 13 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে 8ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32 ইঞ্চি। ওজন থাকতে হবে ন্যূনতম 110 পাউন্ড। পাত্রীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরেই। এই পদে লোক নিয়োগ করা হবে 9 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিভিতে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস হলে অথবা এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে, ফায়ার ফাইটার। এই সার্কুলারের সবচেয়ে বেশি পদ হচ্ছে ফায়ার ফাইটারে। 165 জন লোক নিয়োগ করা হবে ফায়ার ফাইটারে, যেখানে নারী ও পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এই ফায়ার ফাইটারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তার মানে ফায়ার ফাইটারের যে পদটি রয়েছে, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চি। অবশ্যই অবিবাহিত হতে হবে।
তারপর রয়েছে 8 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস হলেই অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। সর্বশেষ যে পদটি রয়েছে সহকারী হজ রিপেয়ারার, 1 জন লোক নিয়োগ করা হবে এই পদে। 8ম শ্রেণী পাস হতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল ফায়ার সার্ভিস সার্কুলার বিস্তারিত। এই সার্কুলার সর্বমোট লোক নিয়োগ করা হবে 197 জন। এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 8 ও 9 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর। ক্রমিক নং 6 ও 7 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 20 বছর। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে একটি লিংক দেওয়া আছে fscd.teletalk.com.bd। আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন fscd.teletalk.com.bd, তাহলে উক্ত ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 10/4/2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 9/5/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল, সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে দেওয়া আছে যে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক ইসলাম, ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার মেরিন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহায়ক প্রার্থীর ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে, যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হয়। সো এই ছিল ফায়ার সার্ভিস সার্কুলারের বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর একটি 2026 সালে এসে ফায়ার সার্ভিসের নিয়োগ এসেছে। যাদের যোগ্যতা রয়েছে আবেদন করে ফেলুন। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।